হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের ইংলিশ গ্রামারের পার্ট অফ স্পিচ শেখাবো। চলো শিখি। তো ইংলিশ গ্রামারের পার্টস অফ স্পিচ। হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ কি? তো এই পার্টস অফ স্পিচ হচ্ছে ক্যাটাগরিজ, দ্য ক্যাটাগরিজ দ্যাট ডিফাইন, মানে কতকগুলো বিভাগ যেটা একটি সেন্টেন্সের মধ্যে থাকা ওয়ার্ডগুলোকে কোন ওয়ার্ডটির ভূমিকা কি ওই সেন্টেন্সে সেটা বুঝিয়ে দেয়। এটাই হলো পার্টস অফ স্পিচ। আমরা এর নামটা দেখলেও বুঝতে পারবো। দেখো, পার্টস। হ্যাঁ, একটা স্পিচের বিভিন্ন স্পিচের বিভিন্ন যে পার্ট, অংশ, সেটা তাকে একত্রে পার্টস বলছি। হ্যাঁ, অফ স্পিচ, এক একটা পার্টস। এই স্পিচ মানে কি? স্পিচ হতে পারে সেন্টেন্স, হতে পারে বলছি কারণ কতকগুলো সেন্টেন্স মিলে একটা স্পিচ, টোটাল কমপ্লিট স্পিচ হতে পারে। আবার একটা সেন্টেন্সও একটা স্পিচ হতে পারে। এই ক্ষেত্রে আমরা একটা সেন্টেন্সকে একটা স্পিচ হিসেবে ধরব। মনে করো লিখছি, ব্রততী প্লেস ফুটবল। ব্রততী ফুটবল খেলে। এখানে ওয়ার্ড আছে কিন্তু 3টি, আর একটি সেন্টেন্স একটা কমপ্লিট স্পিচ। এটা একটা কমপ্লিট সেন্টেন্স। এই সেন্টেন্সে এই ওয়ার্ড, তার এই সেন্টেন্সের মধ্যে কি রোল, এই ওয়ার্ড তারই বা কী রোল, আর এই ওয়ার্ড তারই বা কী রোল। আবার আরেকটা সেন্টেন্স লিখছি, হোয়ার আর ইউ গোয়িং। এই সেন্টেন্সটিতে দেখো, এই 4টি ওয়ার্ড আছে। এর কি ভূমিকা, এর আলাদা আলাদা ভূমিকা আছে। এই যে রোলটা একটা সেন্টেন্সে এরা প্লে করে, মানে একটি সেন্টেন্সে একটি ওয়ার্ড তার যে ভূমিকা, সেই ভূমিকা সব ওয়ার্ডের এক নয়। এই বিভিন্ন ভূমিকার উপর ভিত্তি করে এই পার্টগুলোকে বিভিন্ন সেন্টেন্সের, ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত সেন্টেন্স, তার মধ্যে যত ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে, সমস্ত ওয়ার্ডকে একসাথে 8টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। 8টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই ক্যাটাগরিগুলোকে একত্রে একসাথে বলা হয় পার্টস অফ স্পিচ। এগুলোর নাম আছে, সেই নামগুলো এবার আমি তোমাদের বলছি। এই 8টি যে নাম, তারা হলো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, and interjection.
এই 8টি ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকের আলাদা আলাদা ভূমিকা, তাই প্রত্যেকের ডেফিনেশনও আলাদা আলাদা। যদি খুব শর্টে বলি তাহলে নাউন হলো যে কোনো কিছুর নাম, প্রোনাউন হলো নাউনের পরিবর্তে ইনস্টেড অফ নাউন, ভার্ব হলো কোনো অ্যাকশান, কোনো কাজ বা কোনো অবস্থা, এগুলো বোঝাবে। ইন্ট্রোডাকশনের সময় তার পরিচয় বোঝাবে। অ্যাডজেক্টিভ নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, মাত্রা, এগুলো বোঝাবে। অ্যাডভার্ব ভার্ব এবং অ্যাডজেক্টিভের দোষ, গুণ, এগুলো নির্ণয় করবে, অবস্থা নির্ণয় করবে। প্রিপোজিশন নাউনের আগে বসে অন্য ওয়ার্ডের সঙ্গে সেই নাউনের কী সম্পর্ক একই সেন্টেন্সে তা নির্ণয় করবে। কনজাংশন দুটো সেন্টেন্স বা দুটো ওয়ার্ড বা ক্লজকে যুক্ত করবে। আর ইন্টারজেকশন হচ্ছে সাডেন ইম্পালশন অফ ইমোশন, সেটাকে এক্সপ্রেস করবে, অর্থাৎ হঠাৎ কোনো আবেগজনিত যে অনুভূতি সেটাকে বাক্যের মধ্যে বিকশিত করতে তার প্রয়োগ হবে। এই হচ্ছে একটা সংক্ষিপ্ত পরিচয়। এখন নাউনটা কি? আমরা বললাম কোনো কিছুর নাম, এখন সেটা সম্পর্কে আরেকটু জানার চেষ্টা করি। নাউন সেন্টেন্সে ব্যবহৃত কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, এইসবের নাম বোঝাবে, তাকে আমরা নাউন বলবো। কেমন? যেমন ধরো রানা রিডস বুক, এই যে সেন্টেন্সটি, এখানে রানা রিডস বুক, রানা একটি নাউন, বুক একটি নাউন, আর রিডসটা তাহলে কি সেটা পরে আসছি। আমাদের দরকার হচ্ছে নাউন বোঝা। এখন আমরা এখানে রানা একটা ব্যক্তি পাচ্ছি, আর এখানে বুক একটা বস্তু পাচ্ছি। ঠিক আছে, এই দুটোই হচ্ছে নাউন। কেমন? আবার ধরো এখানে এর সঙ্গে জুড়ে দিলাম বুকস অফ হিস্ট্রি, তাহলে এটা কিন্তু একটা সাবজেক্ট বোঝাচ্ছে, এই সাবজেক্ট, এবং এটা একটি নাউন। বোঝা যাচ্ছে? তাই এ হচ্ছে নাউন। এবার আমি তোমাদের শেখাবো প্রোনাউনটাকে। প্রোনাউন দেখো, নাউন তো জানলে যে কোনো কিছুর নাম, কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, এইসবের নাম। প্রোনাউন, প্রোনাউনটা কি? দেখো এখানে আমরা যদি এই প্রোনাউনটাকে একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখো এইখানে নাউন পাচ্ছি, এইখানে প্রো, এই প্রো, এই প্রিফিক্স, এটা তো প্রিফিক্স মানে আগে সংযুক্ত বা যুক্ত হয় যেটি, জি, তো এই প্রিফিক্স। তো এবার দেখো প্রিফিক্স পূর্বে অবস্থিত, তো এই প্রো এখানে পূর্বে অবস্থিত, নাউনের পূর্বে। প্রো মানেই হচ্ছে পরিবর্তে যা বসে, কাজ করে। হ্যাঁ, পরিবর্তে যা কাজ করে। কেমন? পরিবর্তে বলতে আমরা এটা এরকম বলতে পারি, ইনস্টেড অফ, বা ইন প্লেস অফ বলতে পারি, ইন
প্লেস অফ। এই হচ্ছে, এইটুকু মাথার মধ্যে রাখতে হবে। কিসের পরিবর্তে? নাউনের পরিবর্তে। কার জায়গায়? নাউনের জায়গায়। ইন প্লেস অফ এ নাউন, ইনস্টেড অফ নাউন। ঠিক আছে? তো কি ইনস্টেড অফ এ নাউন বা ইন প্লেস অফ এ নাউন? প্রোনাউন। দ্য ওয়ার্ড ইউজড, বুঝতে পারলে? দ্য ওয়ার্ড বা ওয়ার্ডস, যে শব্দসমূহ বা শব্দগুলি ইনস্টেড অফ এ নাউন বা ইন প্লেস অফ এ নাউন ব্যবহৃত হয়। ঠিক আছে? ব্যবহৃত হয়, সেগুলি হচ্ছে প্রোনাউন। আবার বলি, নাউনের পরিবর্তে অর্থাৎ ইনস্টেড অফ এ নাউন, ইন প্লেস অফ এ নাউন যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেন্টেন্সে, সেই ওয়ার্ডগুলোকেই প্রোনাউন বলা হয়। এবার তোমাদের আরেকটু পরিচয় দিই নাউন প্রোনাউনের। সেটি হলো, এই নাউন প্রোনাউনের আবার ক্লাসিফিকেশন আছে, তাদের ক্যাটাগরি, তাদের টাইপ আছে। যেমন নাউনের ধরো 5টি ভাগ আছে। একটি ভাগের নাম তোমার প্রপার, প্রপার নাউন। আরেকটি ভাগের নাম হচ্ছে কমন, কমন নাউন। আরেকটি ভাগের নাম হচ্ছে কি নাম? কালেকটিভ নাউন। কেমন? আরেকটি ভাগ ম্যাটেরিয়াল নাউন। এই হচ্ছে 4টি ভাগ। এরপরে 5ম ভাগ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5টি ভাগ আছে, প্রত্যেকটার আবার আলাদা পরিচয় আছে। যারা এখনো সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পরপর সব আমার সমস্ত ভিডিও পেয়ে যাবে। প্রোনাউনের ভাগগুলোকে বিভিন্ন গ্রামারিয়ান বিভিন্নভাবে ভাগ করেছেন, তবে ওভারঅল আমি 9টা ভাগে তোমাদের ভাগ করে দেখাবো, যার মধ্যে সমস্ত রকম প্রোনাউনকে সুন্দরভাবে আলাদা আলাদা আলাদাভাবে দেখানো সম্ভব হয়েছে। যেমন ধরো, প্রথম হচ্ছে আমরা এখানে বলবো পার্সোনাল প্রোনাউন। কেমন? পার্সোনাল প্রোনাউন। পার্সোনালের সূত্র ধরে আমরা পরেরটিতে যাব, পসেসিভ প্রোনাউন। এরই সূত্র ধরে বলছি, কারণ পরে যখন আমার পরবর্তী ভিডিওতে এটা দেখবে যে কীভাবে সম্পর্কিত। পসেসিভের পরে হচ্ছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ, আবার এই রিফ্লেক্সিভ প্রোনাউন যেগুলি, সেগুলি অবস্থানগত তারতম্যে, ভাষার ভাব প্রকাশের তারতম্যে তার নাম
বা তার ভূমিকা আলাদা হবে এবং তখন নাম হয়ে যাবে এমফ্যাটিক, মানে এমফাসাইজ করবে, এমফ্যাটিক প্রোনাউন। তাই এই দুটোকে একসঙ্গে রাখছি। এরপরে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনের পরে রিলেটিভ প্রোনাউন, এরপরে ডিস্ট্রিবিউটিভ, ডেমনস্ট্রেটিভ আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে ইনডেফিনিট বলে একটা ভাগ আসবে, ইনডেফিনিট। এরপরে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। আর তারপরে হচ্ছে রেসিপ্রোকাল। এই হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টি ভাগে বিভক্ত। তোমাদের কাছে আমার পরামর্শ থাকবে, আমার পরবর্তী ভিডিওগুলো দেখো এবং আবারও রিকোয়েস্ট করছি যারা এখনও সাবস্ক্রাইব করনি করো, তাহলে পরপর আমার সমস্ত ভিডিওতে এইগুলো ইন ডিটেল আলোচনা করা আছে এবং খুব সহজভাবে তোমাদের কাছে খুব সহজ লাগবে এবং সেটা একবার দেখলে আর ভুল হওয়ার কথা না, আশা করি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখছি। ভালো থেকো সবাই।